আবার তো বিজেপি এর এক ধাপ এগিয়ে গিয়েছে, বিজেপি ঘোষণা করেছে ৩,০০০ টাকা। এখানে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন বা বিজেপি যারা কর্মকর্তা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, হারা ভাই আপনাদের তো অনেক রাজ্যে শাসন কার্য চালাচ্ছেন, কোন রাজ্যে মহিলাদেরকে ৩,০০০ করে দিচ্ছেন সেই রাজ্যটার নাম বলুন। অলরেডি যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে ৩,০০০ দেয়নি, এখানে ক্ষমতায় আসবে বলে টোপ দেখানো হচ্ছে। ঠিক কেমন টোপ উড়িষ্যায় দেখেন, লাস্ট ১৬ থেকে ১৮ মাস ২,৫০০ টাকা সম্ভবত অন্নপূর্ণা ভান্ডার নাম দিয়ে আছে, তারা এখনো পাচ্ছে না। ১৬ থেকে ১৮ মাস টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। চলে যান দিল্লিতে গিয়ে খবর নিন, প্রায় এখন ১ বছরের বেদিক হয়ে গেল সময়, ওখানেও যাদের তাদের মহিলাদের জন্য যে বরাদ্দ করার কথা বলেছিল তাদেরকে দেওয়া হয়নি। এখানে ৩,০০০-এর গল্প একইভাবে হচ্ছে, শুধু ভোটটা লুটতে চাইছে। তাই আপনাদের বলবো মায়েরা, এই ১০০০-১২০০ এই চক্করে না পড়ে একটু চোখ কান খুলে চলুন। আমরা বলছি আপনার স্বামী, আপনার ছেলে, আপনার মেয়ে আজকে বাংলায় কাজ পাচ্ছে না, সেই কাজ না পাওয়ার কারণে ভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে, আবার সেখানে গিয়ে বাংলায় কথা বলার জন্য মার খেয়ে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে। তাই রাজারহাট থেকে অভিদা আওয়াজ তুলছে, মধ্যমগ্রাম থেকে প্রিয়াঙ্কা আওয়াজ তুলছে, আমডাঙ্গা থেকে বিশ্বজিৎ আওয়াজ তুলছে, আপনার অশোকনগর থেকে তাপসদার আওয়াজ তুলছে, কমরেড আমাদের বিকাশ স্যার আওয়াজ তুলছেন, যাদবপুর থেকে দিকে দিকে কমরেড আইএসএফ আওয়াজ তুলছে, আনুন আমাদেরকে ক্ষমতায়। আমরাই ১৫০০ টাকা বড় কথা নয়, ১২০০ টাকা বড় কথা নয়, প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন করে স্থায়ী কাজের ব্যবস্থা আমরা করে দেবো। অর্থাৎ ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা করব। তার পরিবর্তে কি এটা বন্ধ হয়ে যাবে নাকি ১,৫০০ টাকাটা? না, এটা বাড়িয়ে ৫,০০০ টাকার ব্যবস্থা আমরা করব। হ্যাঁ, তার পরিবর্তে একটু কাজও বুঝে নেবে, তাতে অসুবিধা আছে কারণ? আপনারা দেখুন কোনটা গ্রহণ করবে। কারণ একদিকে জোড়া ফুল আপনাদের বোকা বানাচ্ছে, কদিন আগে দিদিমণি ঘোষণা দিয়েছে শুনেছেন তো, এখন শুধু ঘোষণা দিয়ে থেকে গিয়েছে যে এবারে হজে পরে যাবেন, আগে ভোটটা দেবেন। আমি বিতর্কে জড়াবো না, এবার শুধু এতটুকু কথা বলেছে। এর পরবর্তীতে যদি এই ভদ্র মহিলাকে আপনারা আবার সুযোগ দেন, তখন এইটুকু বলবে না, বলবে ফ্লাইট বন্ধ, এখন হজে যাওয়া যাবে না। বুঝতে পারছেন? এটা টিপে দেখলো কি রিয়াকশন, এটা টিপে দেখেছে যে কি রিয়াকশন দিচ্ছে। বুঝতে পারছো কাকে গ্রহণ করবে? জোড়া ফুল এদিকে মন্দির, মসজিদ, শ্মশান, কবরস্থানের জায়গা মেরে খাচ্ছে, আর আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। যত ওয়াকফ প্রপার্টি চুরি হয়েছে সেগুলোকে উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেব। যত দেবত্ব সম্পত্তি ডুপ্লিকেট দলিল বানিয়ে দেবদেবীর নামে সম্পত্তি, মন্দিরের নামে সম্পত্তি, শ্মশানের নামে সম্পত্তি, জায়গার সম্পত্তি ডুপ্লিকেট দলিল বানিয়ে ওরা বিক্রি করেছে, আমরা সেইগুলোকে বাতিল করে আবার দেবদেবীর সম্পত্তি দেবদেবীর নামে তুলে দেব, মন্দিরের সম্পত্তি মন্দিরে তুলে দেব, জায়গার সম্পত্তি জায়গার উপর তুলে দেব। নওশাদ ভাইজান জিন্দাবাদ, বাংলাদেশের জোট জিন্দাবাদ, সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম, সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম, আমডাঙ্গা বিধানসভাবাসী ভাইজান তোমায় জানাই স্বাগতম, আমডাঙ্গা বিধানসভাবাসী ভাইজান তোমায় জানাই স্বাগতম, ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ভাইজান ওয়েলকাম, ভাইজান স্বাগতম, ভাইজান স্বাগতম, পিরজারা নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই ওয়েলকাম, পিরজারা নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই ওয়েলকাম, পিরজারা নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম, ভাইজান স্বাগতম, ভাইজান আমডাঙ্গা বিধানসভার পক্ষ থেকে তোমায় জানাই স্বাগতম, ভাইজান স্বাগতম, ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট আইএসএফ জোট জিন্দাবাদ, বামফ্রন্ট আইএসএফ জোট জিন্দাবাদ,
ইনকিলাব জিন্দাবাদ। আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, পাই পাই বলে দিন, মা বোনেদের বলে দিন, এই ছেলেদের সরকার